বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এসে পথভোলা মানুষদেরকে আল্লাহর পথ দেখিয়েছেন, নবীর পথ দেখিয়েছেন, তিনি ছিলেন হিন্দুস্তানের রাজা, আজও আছেন আজমিরি খাজা। কোথায় আছেন? আশিকদের অন্তরে তিনি গেঁথে আছেন। আশিক আর মাশুকের খেলা, এটা অন্য বুঝবে না। मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, मेरे ख्वाजा का हिंदुस्तान। जोरे बोलो। তিনি এই রজব মাসের 14 তারিখে দুনিয়ায় আগমন করেছেন। যে রজব মাসে আমরা চলছি, এটা ওনারই আগমনের মাস। এ মেরে খাজা কা হিন্দুস্তান, মেরে রাজা কা হিন্দুস্তান, अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान, मेरे ख्वाजा का हिंदुस्तान। यही पे हजरत मटका बाबा, यही पे उनका गागर है, यही पे आना सागर है, यही पे आना सागर है। यही से जालिम दूर हुआ था, यही से जालिम दूर हुआ था पीरती चौहान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। जोरे बोलो। पैदा कर साबीर का जज्बा, बातिल से क्या डरना है, बाबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है। पैदा कर साबीर का जज्बा, बातिल से क्या डरना है, बाबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है। देता है आवाज तुझे फिर करबला का मैदान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, मेरे ख्वाजा का हिंदुस्तान। अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान, मेरे ख्वाजा का हिंदुस्तान। जोरे बोलुन, तो जोर হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাসি আমার সোনা মানিক খাজা গরিব নওয়াজ রাসূল পাকের আতা করা নবী বললেন, মাইনুদ্দিন তুমি আমার দ্বীনের সূর্য, যাও আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিলাম। জোরে বলুন। পথ ভোলা মানুষদেরকে আল্লাহ ওয়াহদানিয়াতের পর আমি রাসূলুল্লাহর প্রচারকৃত পথ ইসলাম, তাওহীদ ও রিসালাতের দাওয়াত হিন্দুস্তানের মাটিতে গিয়ে দাও। সেখানকার মানুষ বড় দিন ইসলাম থেকে দূরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করবে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের জমিনে এসেছেন খোরাসান বুখারা হয়ে, একের পর এক সমস্ত জায়গা সফর করতে করতে উনি যখন আসতেছেন, খাজা আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের শরীফে উনি বললেন, বাবা মাইনুদ্দিন তুমি জিয়ারাতে এসেছো বাগদাদ, যাবে তুমি হিন্দুস্তান। হিন্দুস্তানের বর্ডারে একজন আল্লাহর ওলি আছেন, দাতা হিজবিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন হিন্দুস্তানের বর্ডারের আউলিয়া। জোরে বলুন। আউলিয়া মানে সব এক নয়। গ্রাম রক্ষা করা আউলিয়া, একটা জেলা রক্ষা করা আউলিয়া,
একটা দেশ রক্ষা করা আউলিয়া, এমনকি পুরা বর্ডার রক্ষা করাও আল্লাহ পাক আউলিয়া নিযুক্ত করে রেখেছেন। নবুয়ত ও বেলায়াত, নবুয়তে নবী, বেলায়াতে ওলি। নবুয়তে আল্লাহ দিয়েছেন ক্ষমতা দিয়ে, নবুয়ত খতম করেছেন আমাদের নবী দ্বারাই। আমাদের নবী থেকে নবুয়ত শুরু, আবার আমাদের নবী থেকে নবুয়ত শেষ। এই দুনিয়া এখন চলবে বেলায়াতের উপর। বেলায়াতে আউলিয়া হয়, আউলিয়া বহু বচন, বেলায়াতে ওলি হয়, ওলি হলো এক বচন। এখন যাহা কিছু নিতে হবে সব ওলিদের কাছ থেকে, কারণ আল্লাহ ভাগ করে দিয়েছেন। বলি ছাড়া আল্লাহর নিয়ামতি মাল পাওয়া সম্ভব। তরিকতকে বুঝবেন, ইসলামটাকে বুঝবেন। ইসলাম আপনার আমার পিতার দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক রাসূলুল্লাহ এবং নবী থেকে আপনার কিনা আহলে পাক, আহলে বায়াত, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবা তাবেঈন, ইমামিন, আউলিয়ায়ে কেরামিন, এনাদের দ্বারাতে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, আর নদীর পানিতে ভেসে আসেনি। ইসলাম এমন একটি ধন, সিনার ধন, যে সিনার ধন আল্লাহ পাক আমার নবীকে দিয়েছিলেন। নবী তার সাহাবায়ে কেরাম, তাবা তাবেঈন, আম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, এমনকি খাজা গরিব নওয়াজকে রওজাতে ডেকে নবী সিনার ধন হিন্দুস্তানে দিয়েছেন। ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি যে 3 মাসে মোবাইল দেখে মুক্তি হয়ে ফতোয়া দেব। কারণ ইসলাম আমরা যখন নামাজ পড়ি প্রত্যেক রাকাতেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ হলো, আয় আল্লাহ আমাদিগকে সোজা সঠিক পথে প্রচালিত করো। কাদের পথে চলছো, চলতে চাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতিটি রাকাতে বলি তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আর বাইরে এসে বল ওলি আল্লাহর কাছে আর কেউ যায় নাই। তাহলে নামাজে এক আর বাইরে আর এক, মুনাফিক। এর নাম মুনাফিক। নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, হজ করলে কি হবে, মুনাফিকের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে বুঝবেন, পৃথিবীর সরজমিনে নবী আমার বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাকের বাণী নবী আমার ঘোষণা করে সাহাবায়ে রাসূলদেরকে বলেছেন। এই শব্দটা হলো আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরা আল বাকারার আয়াতের অংশ। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আব্বাজি আমার সোনামানিক, জাহান্নাম কেমন আপনি জানেন না বাবা? খুব ভালো করে বুঝুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ পাক আগুনকে নিয়ে জ্বালিয়েছেন, জ্বালানোর পর আগুন হয়ে গেল আপনার কিনা লাল বর্ণ। আব্বাজি আমার এমনি করে আবার 1000 বছর জ্বালানো হলো, আগুনটা হয়ে গেল আপনার কিনা সাদা। আবার 1000 বছর জ্বালানো হলো, আগুন হয়ে গেল একদম কৃষ্ণ কালো বর্ণ। এই যুবক সোনামানিকেরা, জাহান্নাম এমন একটি গৃহ, জাহান্নাম এমন একটি ঘর, ওই জাহান্নামের যদি আপনার কিনা একটি ছিদ্র করে দেওয়া হয়, সূচের মাথা পরিমাণ জাহান্নাম থেকে দুনিয়ার দিকে যদি ছিদ্র করে দেওয়া হয়, দুনিয়ার মানুষ সব বলে শেষ হয়ে যাবে। এত ভয়ানক জাহান্নামের আগুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কে নিয়ে নবী আমার বসে রয়েছেন। হঠাৎ একটি আওয়াজ, গম্ভীর আওয়াজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ফিদাকা বিউম্মিহি, আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান। আওয়াজটা এত কিসের এলো? আমার আপনার নবী পাক বলেন, এখান থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। আজকে সেই পাথরটা যাইয়া জমিনে ঠেকেছে, জাহান্নামের তলদেশে ঠেকেছে। তার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। এই যুবক সোনা মানিকেরা, জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। আমরা যেটা দেখতে পাই সেটা হলো আপনার মেঘ, ধোঁয়া। ওটা কিন্তু আকাশ নয়, ওটা কিন্তু আকাশ নয়। কোরআন হাদিস বলছে, আমি বলি এটি আকাশ নয়। জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। কাদের 500 বছরের রাস্তা? দ্রুত গতিতে চলতে পারে একটি ঘোড়া। ওই ঘোড়াটা 500 বছর চললে জমিন থেকে আসমান পৌঁছাতে 500 বছর লাগবে। এমন দ্রুত পথ আসমান থেকে জমিন। রাসূল করিম বলেন, আসমান থেকে যদি কিছু জমিনের উপরে ফেলা হয়, জমিনে পড়তে মাত্র 3 দিন সময় লাগবে। কয়দিন লাগবে? আসমান থেকে যদি জমিনে ফেলা হয়, রাসূল করিম বলেন 3 দিন সময় লাগবে। জাহান্নাম এত গভীর, 70 বছর আগে একটি পাথর ফেলা হয়েছে, আর 70 বছর পরে জাহান্নামের তলদেশে ঠেকেছে। কত গভীর হবে চিন্তা করুন। রাসূল আমার বলেন, ওই জাহান্নামের ইন্ধন হলো মানুষ আর পাথর। সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যার হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যার পথভ্রষ্ট করি, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরো বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি জিন জাতের জন্য, মানব জাতের জন্য। আয় আল্লাহ, আপনি 7 করে জিন আর ইনসান বানিয়েছেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনি আবার কেন তাদের জন্য জাহান্নাম বানালেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নাম বানিয়েছি কেন জানো? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। তুমি বড় আল্লাহওয়ালা হয়েছ, বড় নেককার সেজেছ। যুবক আমার সোনা মানিকেরা, একবার ভেবে দেখুন, আপনার কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করতে পারলেন না। নামাজ পড়ে হচ্ছে আসা, এখনো নজর ঠিক হয়। নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়ে পরের জমি আইলো ঠেল আছে না, আছে না? কাম, কাম ভাব মানে আপনার যে জৈন ক্ষুধা। কোন একটা সুন্দরী যদি আপনি মেয়ে দেখেন তো বারবার থাকে, মেয়েটা কত ভালো রে। কোন মেয়ে যদি ছেলে দেখে সুন্দর, তাহলে মেয়ের ছেলেটা কত সুন্দর গো। এই যে তোমার ভাব, এটাকে তুমি ঠিক করতে পারো, তোমার নামাজ পড়ে হবে কি? কাম আগে ঠিক করো। ক্রোধ, তোমার ভিতরে রাগ, সেটাকে আগে খাও। তাহলে কাম দূর করবে, ক্রোধ দূর করবে। তারপরে মোহ, মায়া, ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, পিতা, মাতা, আত্মীয়, বন্ধু বান্ধব, এই যে মায়া, এই মায়া ত্যাগ করতে হবে। আপনারা তখন বলবেন, মানুষে মায়া না করলে সংসার হবে, বউ তো চলে যাবে বাপের বাড়ি। যাও কি যাবে না বলে? আচ্ছা, বিবিকে যদি ভালো না বাসায় থাকবে? কথা বলুন, থাকবে? আল্লাহর হাবিব বলেন, বিবিকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো, কিন্তু
তাদের ভালোবাসাতে মজে যেও না, সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসো। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মায়ের থেকে, বাপের থেকে, সন্তানের থেকে, দুনিয়ার সমস্ত অর্থ থেকে বেশি আমি নবীকে ভালোবাসো। তুমি মায়া করো দুনিয়ার লোককে, তুমি কিসের মুমিন? এই জন্য আমি বলি, নামাজ হইল না রে তো, বলবো নাকি? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। বলবেন হুজুর নামাজ ধরলাম হলো না, তার কারণ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আগে মশা আছে না নাই? নামাজ হয়? মন তোমার বনে আর তুমি থাকো মসজিদের কোণে, এভাবে তো নামাজ হবে না। নামাজ হতে গেলে খুজু চাই, তুমি রবকে দেখছো, নইলে রব তোমাকে দেখছে, এ হলো নামাজের হালাত। আর তুমি নামাজ কি পড়তেছো? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। নামাজে গেছো, পড়াশোনার প্রতি এতটা হিংসা ভরিলে নামাজ পড়তে হবে? ভাইয়ের প্রতি হিংসা, বন্ধুর প্রতি হিংসা, এতটা মাল নিয়ে মনের মধ্যে ঢুকে। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে আগুন তোমরা দেখতেছো, এই দুনিয়ার আগুন থেকে 70 ভাগ বেশি হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন তাই আমরা সহ্য করতে পারি না রে বাবা। জাহান্নামের আগুন কেমন আগুন বাবা? এই যুবকেরা, আগুন হয়তো আপনি বুঝতেছেন না, আপনি দেখবেন স্টিল ফ্যাক্টরিতে যাবেন, আগুন লোহা গালিয়ে পানির মতো স্রোত করে আসে, তারপরে বিভিন্ন রকমের লোহার আসবাব তৈরি হয়।
দুনিয়ার আগুন আপনি যত তাপ দেখতেছেন এর থেকে 70 গুণ বেশি হলো জাহান্নামের আগুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার আগুন কি আরো যদি আপনার 70 ভাগ জ্বালানো হয় রে বন্ধু, তখন আপনার জাহান্নামের আগুনের সমতুল্য হবে। ওকে আমার যুবকেরা, পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জাহান্নাম থেকে একটুখানি ভয় করো, জাহান্নাম থেকে তোমরা ডরো। জানো না জাহান্নাম বড় গভীর, জাহান্নাম বড় গভীর। যার বাবা আমার দেখা গেল জাহান্নামের দাঁত আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নাম কথাও বলে, জাহান্নাম কথাও বলে। এ যুবকেরা আমার, এ জাহান্নামের দাঁতের উপরে দাঁত দিয়ে যখন আপনারা আঘাত করবে, এ যুবক উহুদ পাহাড় যেমন আওয়াজ হয় রে বাবা, ওরকম তর্জন গর্জন আওয়াজ হয়ে যাবে। এই যুবক সোনা মানিকেরা আমার, বিজলি চমকালে যখন বিজলি চমকায় এত তর্জন গর্জনী আওয়াজ হয়, আমরা চমকে যাই। যদি নিকটে একটা বাজ পড়ে তাহলে কি হবে বলেন? ও বাবা, কত জায়গায় দেখা যায় গাছ, কাঁচা গাছ আগুন ধরে গেছে, যাইনি? যুবকরা আমার, আপনি কি ভেবেছেন জাহান্নামকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আল্লাহর বান্দা বান্দি, তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা, তুমি মারা যাওয়ার সময় ফেরেশতা দেখতে পাবে, সম্মুখে তুমি ফেরেশতা দেখতে পাবে। যদি তুমি নেককার অথবা নেককারিনী হও, আল্লাহর ফেরেশতা দেখতে পাবে। কেউ তোমার জন্য পানি নিয়ে অপেক্ষা করছে, কেউ তোমার জন্য পাখা নিয়ে অপেক্ষা করছে, কেউ তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। আর তুমি যদি বদকার হও, তুমি ফেরেশতা দেখতে পাবে, আযাব আর আযাব তোমার জন্য রেডি হয়ে আছে। ওরে আমার উম্মতানেরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানাই মওতের যন্ত্রণা, মরণ কত শক্ত হবে জেনে রাখো। আব্বাজি আমার, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সরজমিনে মানুষ যখন মরণাপন্ন হয় তখন তার সম্মুখে ফেরেশতা, আপনার ফেরেশতাই দেখতে পায়। আব্বাজি, ওই মৃত্যু ব্যক্তি জাকান্তানির সময় নিকটতম সেই ব্যক্তি বলতে থাকে আমাকে একটু থাকতে দাও দুনিয়ায়। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলতে যায় আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এক মুঠো পানি থাকা, এক লোকমা তোমার খাদ্য থাকাকালীন আমি তোমার রূহ দিতে আসিনি। পানির ফেরেশতা মিকাইল ফেরেশতা বলবে তোমার জন্য তামাম জগৎ খুঁজেছি, সব জায়গা ভ্রমণ করেছি, এক ফোঁটা পানি তোমার জন্য পাইনি। সব তোমার জন্য রুজি শেষ, তোমার জন্য পানি শেষ, তোমার জন্য কিছুই নাই, তোমার মরণ অনিবার্য। এই যুবক আমার, যদি আপনার নেককার হয় ফেরেশতা ডাক দিয়ে বলবেন আয় মুমিনের আত্মা বার হয়ে যাও। আল্লাহ পাকের ফেরেশতা যখন মালাকাল মউত রূহ আপনার কিনা বার করবেন, পায়ের নখের দিক থেকে টানতে আরম্ভ করবেন, যুবকের হাঁটুর কাছে এনে রেখে দেবেন, আবার হাঁটু থেকে আপনার কিনা কোমরের কাছে আনবেন। যুবকরে পায়ের দিকটা ঠান্ডা হয়ে যায়, চাচার পায়ের দিকটা ঠান্ডা হয়ে গেছে, দাদার পায়ের দিকটা ঠান্ডা হয়ে গেছে, নানিমার। ওরে আমার যুবকেরা, বোঝা গেল এত কষ্ট তার হয়, চোখগুলো যেন মোটা হয়ে যাচ্ছে। ওরে আমার জওয়ান যুবকেরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালাকাল মউত কে বলেছিলেন মালাকাল মউত, আমি ইব্রাহিম নবী আপনার কাছে একটু দাবি করি, মরণের সময় কেমন করে একটু দারওয়ানি সূরাত আপনি আকৃতি ধারণ করেন, আমাকে একবার দেখান। আল্লাহর ফেরেশতা মালাকাল মউত বলেন ও নবী ইব্রাহিম, আপনি সইতে পারবেন না। ওগো মালাকাল মউত, আমি ইব্রাহিমের বড় ইচ্ছা হয় একবার দেখতে চাই। ঠিক আছে, তাহলে দেখুন। সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন মুখটা ফিরিয়েছি, আর মালাকাল মউতের চেহারা, মাথা চুলগুলো আপনার খাড়া হয়ে আছে, এত খাড়া হয়ে আছে, চোখ দিয়ে আগুন বার হচ্ছে, আর চোখগুলো একমাপ মোটা অগ্নিবার হচ্ছে। বাবা, দারওয়ানি সূরাত দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এমনকি আমি নবী ইব্রাহিম বেহুশ হয়ে গিয়েছি। যখন অনেকক্ষণ পর হুঁশ ফিরে গেল, ইব্রাহিম নবী বলে মালাকাল মউত, আপনার
রুহু কবজ করার সময় শুধু এই দারওয়ানি সূরাটুকু একজন ব্যক্তির জন্য কম কষ্ট নয়। আমি একজন নবী হয়ে আপনার দারওয়ানি সূরা সহ্য করতে পারি নাই, না জানি সাধারণ মানুষদের অবস্থা কি হবে। এ বাবা একটু ভেবে দেখুন, আল্লাহ পাক যাকে খলিল বলেছেন, তিনি যদি মালাকাল মাউতের চেহারা দেখে বেহুশ হয়ে যান, আমাদের অবস্থা কি হবে? ছেলে নিয়ে আনন্দ করো, মেয়ে নিয়ে আনন্দ করো, পরের জমি জায়গা নিয়ে তুমি আলটেলে চাষ করো। যুবক আমার, না না না, নিজেকে একটু পরিবর্তন করুন, নিজেকে একটু ভালো করুন। আব্বা আমার মরণের সময় আপনার কিনা আত্মা বুঝতে পারবে, আপনার ফেরেশতারা বলবেন মুমিনের রূহ বার হ। আর যদি সে কাফের হয়, বাড়াতে চাইবে না। আব্বাজি আমার শুনুন, এমন করে হাঁটু থেকে কোমরের কাছে রাখবেন, কোমর থেকে নিয়ে আসবেন, কারো আপনার গাল দি, কারো নাক দি, কারো চোখ দি, কারো আপনার এমনি করে আপনার কিনা রূহ বার করে নেওয়া হয়। চোখগুলো ফুলে মোটা হয়ে যায়, দেখবেন অনেকে পায়খানা করে ফেলে। এ যুবকেরা, অনেক নজর আপনাদের সম্মুখে নজির রয়েছে, অনেকেই পায়খানা করে ফেলে। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা যদি এক টানে তার আত্মা বার করে দিত, তাহলে মানুষ ছোটাছুটি আরম্ভ করে দিত। এই জন্য আস্তে আস্তে তার আপনার কিনা রুহুকে, আত্মাকে বার করা হয়, সব টেনে এনে আপনার কিনা রাখা হয় এখানের যুবক। এ যুবকেরাই হলো মরণের হালাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণ বড় যন্ত্রণাদায়ক। মৃত ব্যক্তি সব কিছু দেখতে পায়। মরণ যখন হয়ে গেল, আব্বাজি আমার, 1000টি তলোয়ার দিয়ে যদি কোনো মানুষকে আপনার খোঁচানো হয়, যত কষ্ট তার থেকে মরণ বেশি কষ্ট। আমার যুবক এতটুকুই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জীবিত মানুষের গায়ের চামড়া জীবিত থাকাকালীন ছিললে যত কষ্ট হয়, তার থেকে মরণের কষ্ট বেশি। কি হবে দুনিয়া, কি হবে আপনার আমার? 60-70 বছরের দুনিয়া, কোটি কোটি বছরের পাতেহ সংগ্রহ করতে হবে। বুদ্ধিমান মানুষ হলো তারা, মরার আগে আখিরাতের পাতেহ সংগ্রহ করেছে যারা। এখন কাম, ক্রোধ, লোভ আপনি বাদ দিন। লোভ, ওরা জমি কিনেছে আমি পারলাম না, ওরা ঘর করেছে আমি করলাম না, ওরা গাড়ি কিনেছে আমি কিনতে পারলাম না, এই লোভ ত্যাগ করো। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করে দাও, দিয়ে একজন কামেল গুরুর কাছে যাইয়া দীক্ষা নিয়ে নাও। হেরে আমার যুবক, কামেল গুরুর কাছে চলে যাও। গুরু হবে তিনি, নবীওয়ালা হবেন যিনি। গুরু হয়েছে আল্লাহওয়ালা, নবীওয়ালা হলো যে। এই গুরু সম্পর্কে আল্লাহ পাক সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই মাত্র পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পায়। মুর্শিদ তুমি ভজো, ওলি তুমি ধরো, আমিনুদ্দিনকে ধরো না, লাভ নাই। আল্লাহর ওলির কাছে যাও, কারণ এখন দুনিয়া চলে বেলায়াতের উপরে। এই কথা বুঝতেছেন? কি ধরতে হবে? পীর। পীর অমুসলিম দাদা দিদিরা বলেন ধরো গুরু, আর আমরা বলি ধরো পীর। ওরা বলে দীক্ষা লাও, আর আমরা বলি মুরিদ হও। এই জন্য গজলে বলা, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন,
আমার হুজুর খাজা বাবা আউলিয়া কেমন, জোরে বল। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা মাইনুদ্দিন আউলিয়া কেমন। নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, হুরু পরি জিন ফেরেশতা প্রেমেতে মাগন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু বলতে হবে না, এই জন্য বলছি তো, চিনতে পারে সাধ্য কার, চিনিবার ইচ্ছা যার, সুবহানাল্লাহ বলেন। চিনতে পারে সাধ্য কার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। আরো জোরে তাকবীরটা জোরে দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। বাবা আপনাদের তাকবীরের জোর নাই কি, আমার উপরে কি রাগ করেছেন নাকি? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। একটু পাঞ্জাবে চলি। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর শেখ আহমদ আউলিয়া কেমন। মুজাদ্দিদ আল-ফেসানি যার দরবারে খানায় কাবা এসেছে, ওনার নাম হলো শেখ আহমদ। কি নাম, কি নাম? শেখ আহমদ। উনি পাঞ্জাবের পাতিলিয়া গ্রামে শুয়ে আছেন। আমি ওনারই তরিকতে বায়াত, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা তো ওখান থেকে পারাসের বুকে 11 হাত 13 হাত 17 হাত নবীদের রওজা আছে, আমি গিয়েছিলাম। হে বাবা, যাই হোক, 2 টাকা করে ঋণ, মানে ইনকাম করতে জানে, রাখতে, এই জন্য ধনী ধনী হবে ওই রাখতে শিখবে, যে ইনকাম করতে জানে কিন্তু রাখতে পারে না। আব্বা আমার ঠিক তো ইবাদত আমরা করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোটি কোটি সওয়াব ইনকাম করি, পাশাপাশি এমন এক গুনাহ করি প্লাস মাইনাসে দেখা যাচ্ছে শূন্য। নামাজ পড়লেন মানে আপনার মুখ দিয়ে, আপনার চোখ দৃষ্টিতে তাকাবে না, আপনি পাপ ফেলবেন তো হিসাব করে, আপনার জবান গালি দেবে না, আপনার জিনিস শুনবে না। এই চোখ আর জবান আর কান তিনটি পাশাপাশি, আর এই তিনটি দিয়ে গুনাহ হয় বেশি, ঠিক না বলেন? এই তিনটি দিয়ে গুনাহ বেশি হয় তো। আব্বা এটা তো জান্নাতের বাগান বসেছেন, এর জন্য কথাগুলো খুব চিন্তা ভাবনা করবেন, ভেবে চলবেন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর শেখ আহমদ আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন। সুবহানাল্লাহ। কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন,
হুজুর মাইনুদ্দিন আউলিয়া কেমন, অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি, অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি, প্রেমিক প্রদীপ নিরঞ্জন কেন চিনলি না রে মন। সুবহানাল্লাহ। স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি, স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি, অবিরত হুজুরের নাম করো হে জপন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা বাবা আউলিয়া কেমন। গেরুয়া রং, গেরুয়া রং অনেক সময় দেখবেন আমি ও পাগড়িও পরি, গেরুয়া রং। এই গিরিয় রঙের রুমাল সবার মাথায়। খাজা গরিব নওয়াজ বলছেন, হ্যাঁ গো তোমরা এই রুমাল কেন ব্যবহার করো? হুজুর আমাদের খুব ভালো লাগে, আমরা আপনার গোলাম, কিন্তু এ যেন আমাদের খুব প্রিয়। তা খাজা গরিব নওয়াজ বললেন, এক কাজ করো আমাকে দাও। হুজুর নিয়ে মাথায় দিয়েছেন। মাথায় যখন দিয়েছেন তখন থেকে গিরিয়া রং সানজাজি, হাসানি, এর আগে ছিল গেরুয়া রং আমাদের কাছে অপছন্দ। খাজা গরিব নওয়াজ যেদিন মাথায় দিয়ে বলেন আজ থেকে আমারও প্রিয়, ওদিন থেকে আমাদের জন্য প্রিয় হয়েছে। জোরে বলুন না। আজ ফতোয়া দিচ্ছে, আরে হিন্দুস্তানের মাটিতে আপনি গিয়ে দেখুন আজমির শরীফে, আজ আপনারা দেখুন ওই আজমিরে এই হয়েছে সেই হয়েছে, যা যেই গিয়েছে আজমিরে আর আল্লাহর কি গজব, কি বললেন এমন বিজলি পড়েছে জীবন নিয়ে টানাটানি লেগে গেছে, পালিয়ে গেছে। আজমির রাজস্থানের জমিনে নওয়াজের যে আস্তানা, সেখানে শুধু মুসলমান যায় না, যত ধর্মের মানুষ আছে সবাই যাওয়া আসা করে নাকি? সবাই যায় তো। আচ্ছা আপনি বলুন, আপনি হয়তো বলবেন উনি মুসলমানের গুরুদেব না, আল্লাহর বন্ধু যারা, আল্লাহ সৃষ্টি জীবের সকলের আসার অধিকার তাদের দরবারে আছে না? নাই আছে না? কারণ তারা সমস্ত সমুদ্রের মিলন কেন্দ্র, তাদেরকে পথ দেখাবে। এনার নাম খাজা গরিব নওয়াজ। উনি 530 হিজরিতে এসার জমিনে সানজারে জন্ম নিয়েছেন। মায়ের নাম মাহে নূর, আব্বার নাম গিয়াসউদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলেন আমার পেটে যখন গর্ভে সন্তান এসেছে তা আমার পেটে আওয়াজ আসতো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, পেট থেকে আওয়াজ আসতো। আর আমরা যেমন ভালো আমাদের সন্তানেরাও সেইরকম ভালো নাকি? আর ওনারা যেমন ছিলেন ওনাদের সন্তানেরা তেমন ছিলেন। দোষ দিলে হবে না বাবা, আগে আপনি কেমন দেখেন। এখনো তো আপনার সেই ভাব গেল না। আবাজি আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, মৃত ব্যক্তি তার সবকে চিনতে পারে। গায়ের জামা যখন খোলা হয় পানি গরম করা হয় বাবা, এবার গোসলখানা হয় এক গাড়ি, গাড়িটার নাম হলো মসজিদের খাট, খাটিয়া নাকি চাকাবিহীন। হে যুবকেরা আমার গাড়ি এসে হাজির, গোসল করানো হবে। যুবক ওই মৃত ব্যক্তি বলে আয় আমার গোসল করানেওয়ালারা, খবরদার আমার গায়ের থেকে তোমরা যেন দ্রুত জামা কাপড় খোলো না, এই মাত্র মৃত্যুর যন্ত্রণা আমি ভোগ করেছি। এই বাবাজি দেখে যদি একটি ফোড়া হয়, ফোড়ার মধ্যে আবার একটা ফোড়ার নাম হলো বিষ ফোড়া, তার ভাঙ্গা বিষাক্ত। হাত বাবা রে, হাত দিও না।
একটা বিস্ফোরণ হওয়া যত যন্ত্রণা, তার থেকে হাজার হাজার গুণ বেশি মরণের যন্ত্রণা। যুবকরে মৃত ব্যক্তির আওয়াজ দিয়ে থাকে, আমার জামা কাপড় গুলো, আমার লুঙ্গি, আমার সায়া, আমার শাড়ি, আমার ব্লাউজ, আমার গেঞ্জি, আমার পাঞ্জাবি, খবরদার তোমরা আজ জোরে জোরে খোলো না, আস্তে আস্তে খোলো। এই মাত্র মরণ যন্ত্রণা ভোগ করেছি, আমার গায়ে এত বেদনা, তোমরা জোরে হাত দিও না বাবা। ই সোনা মানিকে গোসল করতে নিয়ে যাওয়া হয়, বেশি গরম পানি যদি আপনার সহ্য না হয়, পানিটা গরম করি, তোমার আব্বাকে, তোমার মাকে, তোমার দাদাকে, তোমার দাদিকে, তোমার আপনজনদেরকে গোসল দিয়ে দিয়েছ বাবা, সুন্দর করে গোসল করিয়েছ, সাবান মাখিয়েছ কত জোরে, একবার কি খেয়াল করে দেখেছো? ওরে আমার যুবকেরা, মৃত ব্যক্তি কত কান্নাকাটি করেছে আপনার কাছে, আপনি তার আওয়াজ শুনতে পাননি, কিন্তু বিশ্বের সমস্ত জীব তার আওয়াজটা শুনতে পেয়েছে। পোশাক খোলার বেদনা আপনি শুনতে পাননি, বিশ্বের সমস্ত জীব তার আওয়াজ শুনতে পেয়েছে। এই যুবকেরা আমার, এই জন্য আপনাদেরকে বলি রে বাবা, পৃথিবীর জমিনে একটু সংযত হয়ে যাও, একটু হুঁশিয়ার হয়ে যাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে তোমরা গোসল যখন দিয়েছো, দিয়ে তোমরা খাটিয়াতে করে আপনার কাফন পরে তুলে নিয়েছো, এমন সময়তে তাকে নিয়ে যাবে বলে তোমরা প্রস্তুতি নিয়েছো, তোমরা নিয়ে যাবে বলে তোমরা প্রস্তুতি নিয়েছো, চারজনে তোমরা খাটখানা ধরেছো, ওই ব্যক্তি আওয়াজ করে, আমাকে নিয়ে যেও না, বানিয়েছি, অনেক টাকা ব্যয় করে ঘরে ছাদ দিয়েছি, রং করেছি, এই বাড়িতে বসবাস করব, থাকবো, কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, আমি তো ঘরে বসবাস করতে পারলাম না, আমাকে এই ঘরে রেখে যাও। এই যুবক সোনামানিকেরা, ওই মৃত ব্যক্তি আওয়াজ দিতে থাকে, মেয়েকে চিনতে পারে, বিবি থাকলে বিবি চিনবে, বাপ মা চিনবে, বন্ধু বান্ধব চিনবে, সবকে চিনবে, আর রোনাদারি করবে, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, আমাকে আর কিছুদিন থাকতে দাও। আর ওই ব্যক্তি যদি নেককার হয়, নেককারিনী হয়, শুধু বলবে জলদি করে নিয়ে চলো, জলদি করে নিয়ে চলো, জলদি করে নিয়ে চলো, ছেলে আমি চাই না, মেয়ে আমি চাই না, বিবি আমি চাই না, বন্ধু আমি চাই না, কি চাও? ওই মৃত ব্যক্তি বলবে দেরি করো না, আমাকে নিয়ে চলো কবরস্থানে। কেন তুমি কবরে যাবে? ওই কবরে যাব আর আমার নবীকে দেখা পাবো। এতদিন যে নবীর প্রেমে পাগল ছিলাম আমি, ওই নবীর দিদার আমার কবরের ভিতরে হবে। সহিহ বুখারী শরীফ, হে বাবাজি আমার, 4549 নম্বর হাদিসের ভিতরে লেখা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক কবরে আপনার আমার নবী আগমন করবে। সহিহ বুখারীর হাদিস। তাহলে বেঈমান হলে কি বললে যাব? কি বলবে? থাকবো, থাকবো না। বেঈমান হলে বলবে যাব না, ইমানদার হলে বলে এখানে থাকবো। এতদিন পরে আমি ওই নবীজিকে দেখবো কবরে গেলে, কারণ কবরে 3টি প্রশ্ন হবে। কটা কটা? কিন্তু বুখারী ও মুসলিমে বলা হয় 1টি প্রশ্ন হবে। কটা কটা? নাসাই অথবা অন্য কিতাবের ভিতরে, তারমিজি শরীফে, হে বাবা আমার, অন্য কিতাবে বলা হয় যে 3টি প্রশ্ন হবে। 3টি প্রশ্ন কি? হে বাবাজি আমার, 1 নাম্বার তোমার রব কে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ছুটকারা পাওয়া গেল না। 2 নাম্বার তোমার দিন কি? মা দিনুকা, বলো তোমার দিন কি? সঙ্গে সঙ্গে বলে দ্বীনুল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হলো, প্রশ্ন করে আবার উত্তরও দেয়।
3 নম্বর প্রশ্নটা জানেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলো। মা কুনতা তাকুল, জীবিত থাকাকালীন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলতে? মানে প্রশ্ন সঙ্গে উত্তর, প্রশ্ন সঙ্গে উত্তর। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে মা কুনতা তাকুল, তুমি জীবিত থাকাকালীন কি বলতে নবীকে? নবী সম্পর্কে তোমার ধারণা কি এরকম ছিল? নবী কিছু জানতেন, কিছু জানতেন না। নবী ওটা জানেন না। যেমন এক শ্রেণীর লোক বলে জিবরাইল আনতেন তাই নবী জানেন, এছাড়া নবী জানেন না। কিন্তু আপনার জানা দরকার এ বিষয়ে। আপনি বলতে চাইলেন যে জিবরাইল জানেন, জিবরাইল আর নবী, আমার নবীকে আর জিবরাইলকে কম্প্রোমাইজ করে দেখা গেল যেন জিবরাইলের পাওয়ার বেশি, নবীর কম। ঠিক কিনা বলেন যুবক? আমার কথা অনেকের খারাপ লাগবে। আপনি জানেন ফেরেশতার প্রতি আল্লাহ দরুদ পড়ে না, কিন্তু আমাদের নবীর প্রতি আল্লাহ দরুদ শুধু পড়েন না, পড়তেছেন, পড়তে থাকবেন। জোরে বলে বলে। জিবরাইলেরও যিনি নবী তিনি আমাদের, ঠিক কিনা বলুন? আমি কি ভুল বলছি? আমার জওয়ান, আমার যুবকেরা ভালো করে বুঝুন, নবী কি জানেন কি জানেন না? বলেন নবী জানেন, এটা জানেন, ওটা জানেন না। নবী যদি জানতেন তাহলে উহুদের মাঠে ওনার দাঁত মান শহীদ হবে, মাথায় হেলমেট ঢুকবে, নবী গেলেন কেন? এরাও মুসলমান। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করছে জীবিত থাকাকালীন তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন, যে মানুষটা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হয় তার নাম কি? নাম রাজুলিন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন হাযার রাজুল, এই নবী, এই ব্যক্তি, এই মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ভাবতে কি বলতে? তো যদি বলে কিছু জানতেন, কিছু জানতেন না, আপনার জানা দরকার। আল্লাহ পাক বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না আমি সব জানিয়ে দিয়েছি। আরে যে নবীর কাছে স্বয়ং আল্লাহ লুকিয়ে নাই, স্বয়ং আল্লাহকে নবী দেখেন, তাহলে ওই নবীর কাছে আবার কি লুকিয়ে আছে? আপনার এ ধারণা কেন এটা জানতেন, এটা জানেন না, ওটা জানেন, ওটা জানেন না? যুবক, আপনার এটাই বলা দরকার নবী সব জানেন যা দুনিয়ার কেউ জানেন না। সাহাবী রাসূলকে কিছু জিজ্ঞাসা করা হলে বলতেন আল্লাহ আল্লাহ, রাসূল ভালো জানেন। আর আমরা কি বলি? নবী কিছু জানেন, কিছু জানেন না। সাহাবী রাসূলের একবারও বলেননি, জানার পরও বলেননি। আর আমরা কি বলছি? এটা জানে, ওটা জানে না। তার মানে আমরা বেশি বুঝে ফেলেছি সাহাবায়ে কেরাম থেকে। যুবক আমার, আমি এটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহ পাক ইলম দিয়েছেন ইল্লা কলিলা, সামান্য, আর 99 ভাগ জ্ঞান আল্লাহ পাক 1 ভাগ জ্ঞান দুনিয়ার সমস্ত মানুষকে দিয়েছেন। তাই কেউ এরোপ্লেন, কেউ আপনার কিনা রকেট, এমনকি কেউ ফ্যাক্স মেশিন, কম্পিউটার, আমরা অংশ কতটুকু পাবো? কল্পনা পেয়েছি নাকি বলেন? তাই যদি এরকম হয়, এরোপ্লেন বানাতে পারি, রকেট বানাতে পারি, আমি হয়তো পারি না, আপনি হয়তো পারেন না, কিন্তু আর একজন তো পাচ্ছে, সে তো মানুষ নাকি? তারা তো ফেরেশতা নয়, তারা তো মানুষ। মানুষ হয়ে যদি এত কিছু পারে, এই মানবের শ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি কেমন পারে? কিছু জানে, আমি আশ্চর্য হয়ে যাই তার চিন্তা ভাবনাতে।
আল্লাহ পাক বলেন আমি 99 ভাগ জ্ঞান দিয়েছি আর 1 ভাগ জ্ঞান দুনিয়ার মানুষকে দিয়েছি। যে নবীর কাছে সব জ্ঞান আল্লাহ দিয়েছেন সেই নবী আল্লাহর দিদারে যাচ্ছেন। যেখানে জিবরাইল আমিন যেতে পারছেন না, আমার নবী যাচ্ছেন। জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব। জিবরাইল আমিন যদি নিজেকে নবীর সমতুল্য না বলে, আমরা কেমন করে বলবো? তাহলে কবরের মধ্যে আমাদের নবী পাকের সঙ্গে দিদার হবে। দুনিয়াতে চেনা শর্ত, যে ব্যক্তি দুনিয়াতে আমার নবী চেনে না, ওই ব্যক্তি কবরে তো নবী চিনতে পারবে না। যুবকেরা আমার, কবরে প্রথম প্রশ্ন হবে আকীদার প্রশ্ন। নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, রোজার কথা জিজ্ঞাসা করা হবে না, হজের কথা জিজ্ঞাসা করা হবে না। প্রথম প্রশ্নটাই আকীদা সম্পর্কে বলো, তুমি নবীকে কি বলতে। সহিহ বুখারী আর মুসলিমই যদি খোলো, সিয়াসিত্তার কোরআন মাজিদের পরে যাকে সবথেকে প্রাধান্য দেওয়া হয়েছে সহিহ বুখারী ও সহিহ বুখারী আর মুসলিমে বলা আছে একটি প্রশ্ন করা হবে, আর ওই একটি হলো এটাই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আকীদা যার ভালো তার সবকিছু ভালো, জোরে বলুন। আর আকীদা যার খারাপ তার সবকিছু। কিন্তু বুখারী ও মুসলিম বাদে অন্য অন্য কিতাবে 3টি প্রশ্নের কথা লেখা আছে, আল্লাহ এবং ইসলাম ধর্ম আর সেটা শুধুমাত্র নবী সম্পর্কে। তাহলে বোঝা গেল যদি বুখারী আর মুসলিমকেই ধরি, তাহলে নবী সম্পর্কে আকীদা যার ভালো সে কবরে নাজাত পেয়ে গেল। আর আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। নবী পাক বলেন, কবর থেকে যে পরিত্রাণ পেল সমস্ত ঘাটিতে পরিত্রাণ হয়ে গেল। এই জোরে বলুন। সেই নবী কিছু জানে কিছু জানে না, এরকম যার ধারণা, তার অবস্থা কি? আপনারাই ভাবুন। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই, জোরে বলুন। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সাজদাতে রয়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, পাক নামটি কি গো তার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই, জোরে বলুন। যে নবী দুনিয়া এসে আমাদের জন্য কেঁদেছেন, আর সেই নবীকে বলছে নবী কিছু জানতেন কিছু জানেন না। আল্লাহ সবকিছু জানিয়ে দিয়েছেন, কিছু লুকিয়ে নাই। জান্নাত জাহান্নাম আজ কুরসি লৌহ কলম স্বয়ং খোদা দিদার দিয়েছেন। দুনিয়ায় যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন কেউ আল্লাহকে দেখেননি। আর আমাদের নবী আল্লাহ পাকের সম্মুখে বসে ছিলেন একটা তীর আর ধনুকের যতটা ফয়সালা। প্রিয় নবী বলেন, আমি আমার রবের সামনে বসে বসে গল্প করেছি। একবার দেখেছি আমার চামড়ার চোখে, আর একবার দেখেছি আমি আমার দিলের চোখে। আমার নবীর মিরাজ স্বপ্নে হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীর মিরাজ সশরীরে হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত। কেন আমরা নবীর তাকবীর দেই? ছোট্ট করে, যেমন আপনাদের মুখস্থ আছে সূরাটা, সূরা ইখলাস মুখস্থ নেই? আছে না? যে নামাজ পড়ে সেও মুখস্থ, যে পড়ে না তারও পড়ায় মুখস্থ। কি কিছু সূরা পুরা না মুখস্থ থাকলে এটা জানে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। এখন এর অর্থ কি? কুল বলে দিন, আল্লাহ নবীকে বলছেন বলে দিন। কি বলে দেব? হু আল্লাহু আহাদ, হুয়া তিনি, তিনি আল্লাহ এক। তিনি তিনি দেখা যাবে না, ছোঁয়া যাবে না, হাত আছে না, আছে কিন্তু কুদরতি ইয়াদুল্লাহ, আল্লাহ কোরআনে বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না। কি করব? দেখাও যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। তিনি আল্লাহ। আব্বা মা আছে না, জন্ম নিয়েছে না, তার মৃত্যু হয় না, মৃত্যু থেকে পাক, বাপ মা থেকে পাক, সন্তান থেকে পাক, জন্ম থেকে পাক, হাত ও পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক। তো চিনব কেমনে? তখন বলছেন নবী, তিনি আল্লাহ পাক বলছেন বলে দিন, বলে দিন হুয়া তিনি আল্লাহ এক। তিনি চিনতে গেলে ইনি, ইনিকে, ইনি নবী, আর তিনি, ইনি যেভাবে বলেছেন ইনির মাধ্যমে তিনি, সেইভাবে বিশ্বাস করার নাম ঈমানদার। ইনি বাদ দিলে তিনি থাকে না। কথা বোঝা যায়নি? আবার বলি, রিপিট করি, কারণ আমার বন্ধুর থেকে দুশমন বেশি। আল্লাহ পাক বলছেন বলে দিন তিনি আল্লাহ এক। তিনি কে? তিনি রব। আর যিনি বলছেন ইনি রহমত, ইনি রাসূলুল্লাহ। যার কথা তিনি বলছেন তিনি রব্বি আল্লাহ, তিনি রব, তিনি পালন কর্তা, তিনি সংহার কর্তা, তিনি রিজিক দাতা, তিনি হায়াত দাতা, তিনি মরণ দাতা, সন্তান দাতা, সব দাতা তিনি। তিনি চিনব কেমনে? দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পাওয়াও যায় না। হাত পা চোখ কান নাক বাপ মা সন্তান সব থেকে পাক। তিনি পেতে গেলে ইনিকে আগে বিশ্বাস করতে হবে। ইনি যদি বিশ্বাস করা যায় তাহলে তিনি পাওয়া যাবে, কারণ তাকে দেখা যায় না। যাকে দেখা যায় তিনি আল্লাহ নয়, তিনি ওই আল্লাহর হাবিব। জোরে বলুন, আল্লাহর হাবিব বলতে কি? যার, যাকে পেলে আল্লাহ পাওয়া হয়। জোরে বলুন। যদি বলেন হুজুর আপনার কথা তো রং, আরে হ্যাঁ বাবা, সূরা কোরআনুল মাজিদে সূরা আল ইমরান খোলো আর একটা দেখো, আমার আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি চাও আমি রবকে ভালোবাসবে, প্রেম করবে, কি করবে? তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে প্রেম করবে, ফাত্তাবিউনি, ইনির ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহর প্রেম পাবে। জোরে বলুন, জোরে বলুন। আয় আল্লাহ, ইনির ইত্তেবা করলে কি পাবো? আমি আল্লাহ ভালোবাসবো। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তেবা করো নবী, তাহলে কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। জোরে বলেন। আয় আল্লাহ, ভালোবাসা বাদ দিয়ে আর কিছু করবেন? বলছি শুধু ভালোবাসবো না, আর কি করবো দেখো, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, যত ভুল করেছে পাপ করেছে সব মাফ করে দেব। কার মাধ্যমে দিবেন?
ইত্তেবা ইনির করলে তিনি মাপ দিবেন, জোরে বলেন। আর কি করবেন? শুধু মাপ দিব না, ভালোবাসবো, মাপও দিব। আর কি দিবেন? বলছে আমি আল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতেই থাকব। আরো জোরে, আরে ইনিকে ইত্তেবা করলে তিনি তিনটি জিনিস দেবেন। এক, ভালোবাসবেন। দুই, মাফ করবেন। তিন, রহমত নাজিল করতে থাকবে। এই জন্য তো আমরা বলি নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত। রিসালাত বিহীন ওয়াহদানিয়াতের কোনো মূল্য নাই। ওয়াহদানিয়াত পেতে গেলে রিসালাত আগে দরকার। কথা বোঝা যায়নি? তিনি পাবো এনার মাধ্যমে। ইনি রাসূল আর উনি রব। ইনি ওনার মতো না, উনি এনার মতো না। নবী আল্লাহ নয়, আল্লাহ নবী। ইনি রহমত, উনি রব। উনি যাদের রব, ইনি তাদের রহমত। উনি রব্বুল আলামিন, ইনি রহমাতাল লিল আলামিন। উনি গফুরুর রহিম, ইনি রউফুর রহিম। জোরে বলে, উনিও রহিম, ইনিও রহিম। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? সব কোরআনে আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন, আমার হাবিবকে বানিয়েছি রাহমাতুল লিল আলামিন। আমি গফুরুর রহিম, ইনি রউফুর রহিম। নবী তুমি আমার, আমি তোমার। তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি। প্রথমে তোমাকে এই জন্য বানিয়েছি। কবরে যাবে, আমার বান্দা বান্দি আমার নবী সম্পর্কে যদি তুমি ভালো আকীদা বলো, তাহলে তোমার জন্য কবর হবে ফুলের বাগান। আর ওই নবীকে যদি তুমি না চিনতে পারো, তোমার বিফলে জীবন হয়ে গেল। নবী চিনতে গেলে আগে তোমাকে চিনতে হবে মুর্শিদকে। আর মুর্শিদকে চিনতে গেলে আগে তোমাকে বিক্রি হতে হবে কামেল গুরুর কাছে। যে গুরু আল্লাহওয়ালা, যে গুরু নবীওয়ালা, যে গুরু তোমাকে কুপথ থেকে সুপথগামী বানাতে পারে। তোমার কল, তোমার রুহু, তোমার শীত, তোমার খফি, তোমার আকফা, সমস্ত কিছুকে জীবিত করে আল্লাহতে তোমাকে মিশাতে পারে। এই কথা বোঝা যাচ্ছে বাবা? এই জন্য আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, খাজা উসমান হারুনির 20টা বছর পোটলা বয়েছেন। জোরে বলে, আপনি কে গো? হিন্দুস্তানের বাদশাহী নবী যাকে দিলেন, তিনি 20 বছর পীরের গোলামি করছে, আর আপনি এসে বলছেন পীর আবার। তার মানে বুঝে নিতে হবে এই বেটা হিন্দুস্তানের বাদশাকেই মানে না। আবার মুখে বলে আমরা কামেল মোকাম্মল আউলিয়া মানি। আসলে চোর, আসলেই চোর। তরিকতের তো বোঝে না। আল্লাহ বলছেন আরে ওলি দুই রকমের। ওলি কয় রকমের? দুই রকমের। কোরআন শরীফে আল্লাহ বলেছেন। ডুপ্লিকেট যে, তার পরিচয় আল্লাহ দিয়েছেন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে। আর অরিজিনাল যে, তার পরিচয় আল্লাহ দিয়েছেন 10 নম্বর সূরার 62 নম্বর আয়াতে। জোরে বলে, তাহলে আমরা ডুপ্লিকেটের সঙ্গ নাই, আমরা অরিজিনালের সঙ্গে। জোরে বলুন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে সচ্চা আল্লাহর ওলিদের গোলাম বানাও। কবরে যখন যাব, নবী পাককে আপনার চিনতে পারবো। আপনার মুমিন বলবে আমার দিদার হবে, নিয়ে চলো। আর যদি আপনার কিনা মুমিন না হয়, নেককারিনী না হয়, তাহলে কবরে আপনার কিনা নিয়ে যাবে, শুইয়ে দেবে। তখন আপনার কিনা চিনবে। হে যুবকেরা, আমরা যখন কবরে নামাই, বলি মুখটা কিবলার দিকে করে দে, কিবলার দিকে করে দে, বন্ধনগুলো খুলে দে। কি বলে নামাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। নামান তো নাকি? এটাই বলে তো নামানো হয়। আল্লাহ পাকের নামে, রাসূলের মিল্লাতে তোমাকে রেখে গেলাম। বাবা আমার, রাসূলের মিল্লাতে আমাদের শুইতে হবে।
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলা হবে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব বলা হবে না, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আল্লাহ পাকের নাম সহকারে নবী পাকের মিল্লাতে শুয়ে যাও। যে নবীর মিল্লাতে শোবে ওই নবীকেই তো তুমি চিনলে না। এই জীবনে বেঁচে থাকাকালীন তুমি তোমার মুর্শিদের কাছে বিক্রি হয়ে যাও, তুমি তোমার কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করবে, ফানাফি শেখ হয়ে যাবে, একজন আল্লাহর ওলির কাছে যাইয়া বিক্রি হবে, এমন ভাবে তার সাথে মিশে যাবে যেমন পানির সাথে দুধ মিশালে দুধ আর পানি আলাদা করা যায় না। ওরে দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না, বাঁচতে গেলে রে তুমি এসো আমার দিলে ওগো মিলবো দুজনা। সুবহানাল্লাহ বলে। এই হলো পীর মুর্শিদের ব্যাপার। আব্বা আমার এরপর মিশবেন, মেশার পর আপনার জন্য কি হবে? আমার জওয়ান যুবক সোনামানিকের, আপনার আমার মুর্শিদ, মুর্শিদের দয়া হবে, মুর্শিদের আপনার দয়া হলে রাসূলে পাকের দিদার মিলে। কার দিদার মিলে? তুমি তো নবীর পথ জানো না, তোমার মুর্শিদ জানে, তোমার পীর জানে, তুমি যার কাছে বায়াত হয়েছো সে সব থেকে ভালো জানে, তার কাছে বিক্রি হয়েছো, তার দয়াতে নবী পাবে। এখন তার দয়া হবে, অনুগ্রহ হবে, আল্লাহর রহমত ঝরবে তোমার উপরে। এখন তুমি নবী যখন পাবে হানাফির রাসূল হয়ে যাবে। এখন রাসূল যখন তুমি পেয়েছো, নবী পাক তোমার প্রতি রাজি, এখন আল্লাহ পেয়ে যাবে, তখন ফানাফিল্লাহ হয়ে যাবে। ফানাফিল্লাহ যখন হয়ে যাবে তখন আল্লাহ তোমার প্রতি খুশি হবে, তোমাকে বন্ধু করে নেবে, তখন তুমি বাকাবিল্লাহ জীবন পাবে, অবশিষ্ট জীবন পেয়ে যাবে। অবশিষ্ট জীবন যখন তুমি পাবে, কবরে যখন শোবে, কবরে তোমার কাফনে দাগ লাগবে না। যুবক মা কবরে, বাপ কবরে, দাদা দাদি কবরে, নানা নানি কবরে, সাদের সন্তান কবরে, বিবি কারো কবরে, স্বামী কারো কবরে। যুবকরি জীবনটা যদি আমরা এমন করে যেতে পারি তাহলে কবরে কাফনে দাগ লাগবে না। কবরে যখন যাবেন আল্লাহর ফেরেশতা যখন আপনাকে উঠাবেন, সঙ্গে সঙ্গে আপনি আমি বলবো মুমিন মুমিনার লক্ষণ হলো যখন তাকে দাফন করা হবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা যখন তাকে আপনাকে না উঠাবে, বাবাজি আমার প্রথম কথা হবে, ও ফেরেশতা সরে যাও, আমাকে আসরের নামাজ পড়তে দাও। ও আল্লাহর বান্দা বান্দি, দুনিয়াতে নামাজ পড়ছো, এখানে তো নামাজ কাজে লাগবে না। বলে না লাগলেও কি হবে? আমার নবী বলেন দুনিয়াতে নামাজের প্রতি তার এত ভালোবাসা ছিল, যখনই তাকে শোয়ানো হবে, যেই তাকে জাগানো হবে, মনে হবে যেন মাগরিব হয়ে যাচ্ছে, আসরের টাইম চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে দাও। এটাই হলো মুমিনের পরিচয়। দুনিয়ায় একবার পড়লাম না কবরে, বলে কবরে যেই শোয়াবে তো আজকে উপরে মাটি দিয়ে চেলি সাজিয়ে মাটি দিয়ে সব চলে আসবে, আসতে দিলে বন্ধু তোমার মুখ কিবলার দিকে থাকবে না, ঘুরে যাবে। ও যুবক, জীবনে তুমি কিবলার দিকে ঝুঁকলে না রে বাবা, আজ তুমি কবরে কেমন করে তোমার মুখ কিবলার দিকে থাকবে? কিবলার দিকে তো তার থাকবে কিবলার সাথে প্রেম যার ছিল। এ যুবকেরা ভালো করে বুঝে নাও, খানায় কাবা বানিয়েছে আল্লাহর নবীগণ, মানুষে বানিয়েছি আমার আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি রে, আমি তোর ভিতরে একটা কিবলা দিয়েছি, ওই কিবলাকে সামনের উপর কাবাকে রাখবি, আর দিল কাবাকে তুই আগে দেখবি। দিল কাবাতে তুই যদি ঝুঁকতে পারিস, জেনে রাখ নিজ হাতে নিজ সুরাতে বানায়াছে কাবা ঘর, সেই কাবাতে থাকে পরোয়ার রে, সেই কাবাতে থাকে পরোয়ার। সুবহানাল্লাহ। এ যুবক, মক্কাতে যে কাবা আমরা দেখি, যারা যাচ্ছেন দেখছেন, ক্যালেন্ডারও দেখবেন, গুগলের যুগ, গুগলে বললেই চলে আসবে। বলি আমার যুবকেরা, এই কাবা বানিয়েছে মানুষে,
আর আপনার আমার ভিতরে যে কাবা, এটা বানিয়েছে স্বয়ং আল্লাহ। এই কাবাকে বানিয়েছে। ওরে আল্লাহর বান্দা বান্দি, অবহেলায় জীবন বিতায় না বাবা। আল্লাহর কাবাটাকে চেনো, নিজেকে একটু চিনতে শেখো। ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। হে বাবারা, আজ আমার এই বটতলার মানুষ, তরুণীপুরের মানুষ, মনের ভিতরে বড় সাধ, হুজুর আমরা যে মারা যাব, আমাদেরকে শুইতে হবে, জায়গার বড় অভাব, জায়গা নাই। এ সোনামানিকেরা যারা দুনিয়ার জমিনে শোয়ার জন্য, গোরস্থানের জন্য জায়গা দান করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর মহাল করে রেখেছে। হাদিসে নবী শুনুন, হযরত নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে যাই, হঠাৎ করে আমি নবীকে দেখি, জান্নাতের দরজায় গেলাম, হঠাৎ করে আমি দেখতেছি, আয় ইদ্রিস নবী আমার ভাই, জান্নাতে তুমি কি দেখছো? হুজুর আপনার উম্মতের মহল দেখি, আপনার উম্মতের মহল দেখি। দুনিয়ায় যারা মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, দুনিয়ায় যারা কবরস্থান বানিয়েছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে মহল বানিয়ে রেখেছে। এ যুবক, জান্নাতে কি হবে জানি না, যেতে পারবো কিনা, তবে যদি এক কাঠা জমি দেন, 1 শতক জায়গা দেন, আল্লাহ পাকের বান্দা বান্দির সুব্যবস্থা কবর জায়গাতে শোয়ানো হবে। ওরে আমার যুবকেরা, জান্নাতে মহল তৈরি হবে। আপনার বেটা, আপনার বিটি বুড়া বয়সে আপনার সাহারা হতেও পারে, নাও হতে পারে, আপনার জানাজা পড়াতেও পারে, নাও পড়াতে পারে, কবরের ধারে যেতেও পারে, জিন্দেগিতে নাও যেতে পারে, তবে জান্নাতি হবেন, এটা আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে। এমন কেউ ব্যক্তি আছেন 1 শতক জায়গা, 1 কাঠা জায়গা গোরস্থানের জন্য দেবেন বাবা? যুবক কিছু সঙ্গে যাবে না, মারা যাওয়ার পরে আপনার জায়গা ভাগ বাটা হবে রে বন্ধু। বলি আমার যুবক হাতে ধরে বলি, কেউ আছেন না 1 কাঠা জায়গা গোরস্থানের জন্য দেবেন? গোরস্থান সব থেকে ভালো জায়গা, আসল ঘর হলো কবরস্থান। মানুষ বলে কবরস্থানে ভয় লাগে, না রে বাবা না, কবরস্থানে আল্লাহর রহমত ঝরে। আছেন কেউ 1 কাঠা জায়গা দেবেন? ওয়াদা করুন যুবক, কিছু যাবে না সঙ্গে। যুবক আমার, আব্বা জানেরা, বাবা জানেরা, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, এমন কেউ আছেন না 1 কাঠা জায়গা দেবে? জায়গা আছে অনেকের, জায়গা দিবেন 1 কাঠা 1 শতক জায়গা, সাক্ষী দেবে আল্লাহ, আপনার বান্দা, আপনার বান্দির নামে আমার দলিল ছিল, রেকর্ড ছিল, কিন্তু সে আমাকে এত ভালোবেসেছে, তোমায় ভালোবেসে দিয়ে গেল। একদিন এমন করে একটা হাদিস বলি বাবা, আমার নবী, আপনার নবী একটা রুমাল বিছিয়ে দিয়েছে, জিহাদে যেতে হবে, মাল মাত্র অনেক দরকার, 28,000 সাহাবী যুদ্ধে যাবেন। কে আছো, কে আছো, আমাকে দান করবে বলো? সঙ্গে সঙ্গে আপনার কিনা একজন হাত দাঁড় উঠিয়েছেন, হুজুর আমি 100 উট দান করব। জোরে বলুন কে কে? আমার নাম হযরত উসমান।